কোম্পানীগঞ্জে 2022 সালের 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় 7ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে এখানে কাউকে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়নি। ফলে স্থানীয় রাজনীতির দুই প্রতিদ্বন্দ্বী পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল আলাদাভাবে নিজ নিজ অনুসারীদের প্রার্থী ঘোষণা করেন। এদের মধ্যে সিরাজপুরে আব্দুল কাদের মির্জা সমর্থিত প্রার্থী ছিলেন নাজিম উদ্দিন মিকন, চর পার্বতীতে মোজাম্মেল হোসেন কামরুল, চর হাজারিতে মহি উদ্দিন সোহাগ, চর কাঁকড়ায় হাজি শফি উল্লাহ, চর ফকিরায় জামাল উদ্দিন লিটন, রামপুরে ইকবাল বাহার চৌধুরী, মুছাপুরে আইয়ুব আলী এবং চর এলাহিতে মোহাম্মদ শাহাব উদ্দিন। অন্যদিকে সিরাজপুরে মিজানুর রহমান বাদল সমর্থিত প্রার্থী ছিলেন আব্দুল্লাহ আল মামুন, চর পার্বতীতে মাহবুবুর রশিদ মঞ্জু, চরহাজারিতে নুরুজ্জামান স্বপন, চর কাঁকড়ায় হানিফ সবুজ, চর ফকিরায় জায়দল হক কোচি, রামপুরে সালেকিন রিমন, মুছাপুরে নজরুল ইসলাম শাহিন এবং চর এলাহিতে আব্দুর রাজ্জাক। ওই নির্বাচনে বিরোধী মতের দুই শক্ত প্রার্থী ছিলেন সিরাজপুর ও চর পার্বতী ইউনিয়নে। এ দুই ইউনিয়নে জামায়াতে ইসলামী থেকে আবুল হাশেম ও মোহাম্মদ হানিফ আনসারী নির্বাচন করেন। উল্লেখ্য, 8 ইউনিয়নে 39 জন চেয়ারম্যান, 305 জন সাধারণ সদস্য এবং 79 জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। 8 ইউনিয়নের 78টি কেন্দ্রে মোট ভোটার ছিল 1,82,528 জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল 93,757 জন এবং নারী ভোটার ছিল 88,771 জন। পরবর্তী পর্ব দেখতে লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন। আপনাদের মতামত তুলে ধরা হবে আগামী পর্বে।